আসসালামু আলাইকুম। আজকে মূলত এসেছি আমি ছাদের অবস্থা দেখতে পাচ্ছ। আগাছা পুরো ফুল গাছে বোঝাই হয়ে গিয়েছে। ড্রাগন গাছ, ঝাল গাছ, অ্যালোভেরা গাছে এবং সব গাছে দেখতে পাচ্ছ আগাছা পুরো বোঝাই। এগুলো মূলত আজকে আমি পরিষ্কার করব খুবই সুন্দরভাবে। এগুলো অনেক দিন থেকেই পরিষ্কার হয়নি, আর এখন বর্ষাকালের কারণে আরও বেশি তাড়াতাড়ি আগাছা হচ্ছে। তো আকাশের অবস্থা দেখতেই পাচ্ছ খুবই খারাপ। একটু আগে বৃষ্টি হলো, তো তাই আমি ছাদে এসে নরম মাটি এই জন্য পরিষ্কার করবো, টানলে উঠে আসবে। আমার হাতে মূলত একটি কাঁচি আর একটি ছুরি আছে। এই দুটো জিনিস দিয়ে মূলত পুরো বাগানটা পরিষ্কার করব। তো পরিষ্কার করা শুরু করলাম ছোট্ট একটা ড্রাগন গাছে। এই ড্রাগন গাছে মূলত ভালোই ফল দেয়, তো এটা মূলত পরিচর্যা খুবই কম নেওয়া হয়। তারপর আমি ভালোভাবে পরিষ্কার করা শুরু করলাম। গাছে ভালোই ড্রাগন আছে, তো ড্রাগন এখন শেষের মুখে, এই জন্য ড্রাগন সব পাকতে শুরু করেছে। কিছু গাছে আছে ড্রাগন, আর সব পেড়ে নেওয়া হয়েছে। তো এখন আমি যেখানে চারা লাগিয়েছিলাম ড্রাগনের, ওখানে মূলত আগাছা প্রচুর পরিমাণে বেড়েছে। এখন বৃষ্টি হচ্ছে, এই জন্য আগাছার পরিমাণ খুবই বেশি। এই জন্য মূলত আমি ছাদে এসেছি বৃষ্টি হওয়ার পরই, যাতে নরম মাটি থেকে আগাছা টানলে উঠে আসে খুব সহজে। এই জন্য মূলত বৃষ্টি হওয়ার সাথে সাথে চলে এসেছি। তো প্রথম ড্রাগন গাছটা মূলত পরিষ্কার করে ফেলেছি। তারপর এটা দেখতে পাচ্ছ, এটা কদিন আগেই মূলত আমি এই ড্রাগন গাছের পালাই তুলে দিয়েছি। এটা একটাও ড্রাগন দিইনি এখনও। তো এই গাছে কিছু ফুল বেরিয়েছিল, সেই ফুলগুলো মূলত নষ্ট হয়ে গিয়েছে। এই জন্য আমি এই ড্রাগন গাছটা পালাই তুলে দিচ্ছি, যাতে ভালোভাবে ড্রাগনটা হয়। তারপর আমি ওই ড্রাগন গাছের ওই কী বলে আগাছাগুলো পরিষ্কার করছিলাম। আগাছা খুবই পরিমাণে বেরিয়েছে। তো আগাছা মূলত পরিষ্কার করার পর আমি বড় টবটা দেখতে পাচ্ছ, এই বড় টবে এই আগাছাগুলো পরিষ্কার করছি। এখানে খুবই ঝামেলা হয় আগাছা পরিষ্কার করতে, কারণ ড্রাগন গাছের কাঁটা ফুটলে খুবই চুলকায়। তো আমি খুবই সাবধানে করছিলাম পরিষ্কার। বড় টবটা পুরোপুরি পরিষ্কার করে দিচ্ছি। এটা মূলত খুবই ঝামেলার কাজ, আগাছা পরিষ্কার করা ড্রাগন গাছের। কাঁটাগুলো ফুটলে ব্যাপক চুলকায়। তো তারপর মূলত আমার ফুলের টবের যে ফুল দেখতে পাচ্ছ, এই ফুলের টবে শুধু আগাছাই বেশি বেরিয়েছে, এই জন্য আগাছাগুলো পরিষ্কার করছিলাম। আগাছাগুলো দেখতে পাচ্ছ খুবই বড় বড় হয়েছে। তো আগাছা পরিষ্কার করার পর আমি চলে এসেছিলাম ঝাল গাছের দিকে। ঝাল গাছের এখানেও প্রচুর পরিমাণে আগাছা বেরিয়েছিল, আগাছাগুলো পরিষ্কার করছিলাম। তারপর ঝাল গাছে ওই ডালগুলো কেটে দিয়েছিলাম, নিচের ডালগুলো, যাতে পচন টচন না ধরে। তো ওই জন্য ডালগুলো কাটছিলাম। কাটার পরে মূলত আমার আলাদাভাবে যেখানে ড্রাগন গাছ লাগানো ছিল ছোটো, সেখানে মূলত ভালোই ড্রাগন হয়েছে। ওখান থেকে মূলত ড্রাগন ভালোই পেরেছি, তাই আগাছা মূলত অনেক বেশি হয়েছে। এই জন্য মূলত আগাছা আমি কাটতে চলে আসি। আগাছা খুবই বেশি পরিমাণে হয়েছে এই গাছগুলোই। তো ড্রাগন গাছের আগাছা পরিষ্কার করতে করতে অনেক সময় পার হয়ে যাচ্ছে, আর এখানে খুব ঝামেলার কাজ কাটার জন্য, এই জন্য একটু দেরি হচ্ছিলো। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ড্রাগন হয়েছে এই গাছে। প্রচুর পরিমাণে ড্রাগন হয়েছিল, সেগুলো মূলত আমি পেড়ে নিয়েছি। খুবই ছোট গাছে এমন ড্রাগন হয় একটি অবাক করা বিষয়। তো যাই হোক, আমি আগাছাগুলো কাটছিলাম, দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে আগাছা হয়েছে। আর আগাছা কাটতে কাটতে মূলত আমি পুরো পরিষ্কার করে ফেলেছি। আর এছাড়াও গাছে ভালোই ড্রাগন হয়েছে, এখনও ড্রাগন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছ। তো এটা মূলত আমার আরেকটা গাছ, এখানেও চলে আসছি। এখানেও মূলত কিছু আগাছা হয়েছিল। এটা একটি মূলত জগে আমি বসিয়েছিলাম, তারপর জগ ভাঙার পরে একটি গামলার উপরে আমি রেখে দিই। ওখান থেকেই মূলত ড্রাগন গাছটা আপনি আপনি হয়, কোনো পরিচর্যা ছাড়াই। দেখতে পাচ্ছ শিকড়গুলো খুবই সুন্দরভাবে বেরিয়েছে। এই গাছেও মূলত ড্রাগন হয়েছে একটা। তো তারপর আপনাদেরকে দেখাই কত সুন্দর হয়েছে। পুরো যেগুলো পরিষ্কার করেছি খুবই সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে। তো খুব কষ্ট করার পর গাছে দেখেছিলাম যে একটি ড্রাগন মূলত পেকেছে। ওই ড্রাগনটাই মূলত আমি পাড়তে চলে আসি। ওই যে হালকা পরিমাণে পেকেছে, কিন্তু খেতে তো হবেই, তো তাই আমি পেড়ে নিই। এই কালারটা মূলত ব্যাপক কালার হয়। তো কালারটা দেখতে পাচ্ছ, ওপরের কালার আর ভিতরের কালার একদম পিঙ্ক। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। কি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।